বিপজ্জনক পরিস্থিতি তারাতলা ব্রিজের মাথায় আটকে গ্যাস ভর্তি গাড়ি, পাইপ লিক করে বেরোচ্ছে গ্যাস। বিকট আওয়াজে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বিপজ্জনক পরিস্থিতি তারাতলা ব্রিজে গ্যাস ভর্তি গাড়ি আটকে থাকে এবং সেখান থেকে হঠাৎ করে পাইপ লিক করে গ্যাস বেরোচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ব্রিজের মাথায় আটকে রয়েছে গ্যাস ভর্তি গাড়ি। তারাতলা ব্রিজের ছবি এবং স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব মফিজুলের কাছে। কি হয়েছে ঠিক মফিজুল? দেখো, তারাতলা ব্রিজের ওপর এই ঘটনাটি ঘটেছে। যে তারাতলা ব্রিজ, যেটা ডায়মন্ড হারবার রোডের কানেক্টেড, সেই ব্রিজের মাথার উপর তুমি দেখতে পাচ্ছ একটা সিএনজি গ্যাস সিলিন্ডার ভর্তি থাকা একটি গাড়ি হঠাৎ করে মাঝপথে দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা পুরো এলাকাটাকে সাদা ধোঁয়ায় ভরে যেতে দেখেছি। তার কারণ হচ্ছে এই যে গাড়িটা থেকে সেখানে যে সিলিন্ডারগুলো তুমি দেখতে পাচ্ছ, সেই সিলিন্ডারের যে ক্যাপ, মুখের যে লাগানো ক্যাপ থাকে যেখান থেকে গ্যাস বেরোনো বা ভর্তি করা হয়, সেই জায়গার ক্যাপটা খুলে গিয়ে পুরো গ্যাস কিন্তু এখানে লিক করেছে এবং পুরো এই এলাকাটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। গাড়ির চালক তিনি একাই রয়েছেন। তিনি কল্যাণী থেকে এই গ্যাস সিলিন্ডারগুলোকে গাড়িতে ভর্তি করে তিনি নিয়ে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য, গন্তব্য ছিল হচ্ছে কয়লান। সেখানেই তার এই গ্যাস সিলিন্ডারগুলো খালি করার কথা ছিল। কিন্তু এই জায়গায় তার ড্রাইভারের যে বক্তব্য, এই ব্রিজের বা যে মাঝের যে জয়েন্ট পয়েন্ট রয়েছে, এখানে তিনি যখন ক্রস করছিলেন গাড়িটা নিয়ে একটা বড় জার্কিং হয়। জার্কিং হওয়ার সঙ্গে সঙ্গেই তার যে গ্যাস সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার থেকে মুখের যে ক্যাপ সেটা খুলে গিয়ে তারপরে কিন্তু গ্যাস অনর্গলভাবে বেরোতে শুরু করে, যার ফলে পুরো এলাকাটা এই মুহূর্তে যে গ্যাসের যে গন্ধ সেটা কিন্তু মানে গন্ধ পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে পুরো এলাকা সাদা ধোঁয়া, মানে সাদা গ্যাসের যে ধোঁয়ার মতো পুরো এলাকাটা কিন্তু ভরে যায় এবং বিকট একটা আওয়াজ হতে থাকে, যার যে শব্দে কিন্তু মানুষজন রীতিমতো আতঙ্কিত হতে পারেন। পুলিশ এসছেন, পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারাতলা ব্রিজের যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল আপ অ্যান্ড ডাউন উভয় পক্ষেই কিন্তু উভয় দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি, যে কোনো ধরনের বড় ধরনের একটা বিপদ ঘটতে পারে রাস্তার উপর। কারণ এইভাবে একটি গাড়ি যেখানে গ্যাসের সিলিন্ডার ভর্তি, প্রায় 60টার মতো গ্যাস সিলিন্ডার রয়েছে সিএনজি, সেই সিলিন্ডারগুলো তিনি পৈলানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এবং তারপরেই ব্রিজের মাথায় এইভাবে বিপজ্জনকভাবে গাড়িটি এখন দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে গ্যাস অনর্গলভাবে বেরোতে থাকছে এবং ফলে এই পরিস্থিতির মধ্যে পুরো এলাকাটা অত্যন্ত বিপজ্জনক, যে কারণেই পুরো রাস্তাতে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একা চালক, তিনি কিন্তু নিয়ে যাচ্ছিলেন কোনো টেকনিশিয়ান ছাড়াই, কোনো রকম টেকনিশিয়ান ছাড়াই কিন্তু এই গ্যাস সিলিন্ডার নিয়ে তিনি কিন্তু একাই যাচ্ছিলেন, এতগুলো গ্যাস সিলিন্ডারকে সঙ্গে করে নিয়ে। এবং চালক তিনি বলছেন যে তার সঙ্গে কোনো টেকনিশিয়ান নেই, তিনি অফিসের সঙ্গে কথা বলেছেন। অফিসের তরফ থেকে নাকি তাকেই মানে বলে দেওয়া হয়েছে যে কীভাবে এটিকে তার যে সিলিন্ডারের মানে যে ক্যাপ যে খুলে গিয়েছে সেটা কীভাবে লাগাতে হবে সেটা নাকি উনাকেই বলে দেওয়া হয়েছে, উনিই নাকি সেই কাজটা করবেন। আমি আরেকবার ওনার সঙ্গে কথা বলবো। আপনারা এত সিলিন্ডার নিয়ে যাতায়াত করেন, কোনো টেকনিশিয়ান থাকে না? না, ওরকম তো কোনো সিস্টেম নেই। যে কোনো সময় বিপদ ঘটতে পারে, তো টেকনিশিয়ান ছাড়া যান কি করে? তো যখন তখন হতেই পারে, সেটা তো ভূমিকা না। তো টেকনিশিয়ান ছাড়া যান কি করে আপনারা? আমাদের এরকম সিস্টেম করে ওদের। কতগুলো গ্যাস সিলিন্ডার এইভাবে লিক হয়েছে? লিক হয়নি, সকেট থেকে পাইপ ফুলে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে গ্যাস তো বেরোচ্ছে। হ্যাঁ, গ্যাস তো বেরোবে, গ্যাস বেরোবে না, গ্যাস তো বেরোবে। তো এখন কি করণীয়, আপনি কি করবেন? কি করবো, পুরো গ্যাস অফিস থেকে কি বললো আপনাকে? অফিস থেকে বললো ছবি তুলে একটা পাঠাও, আর পুরো গ্যাস শেষ হয়ে গেলে আমার ডিপোয় নিয়ে মানে এখানেই দাঁড়িয়ে পুরো গ্যাস শেষ করবেন? হয়ে গেছে, আর নেই। 70,000 টাকার মাল চলে গেছে। এই মুহূর্তে তুমি দেখো যে দমকলের গাড়ি এসছে, একটি দমকলের ইঞ্জিন এসছে, দমকলের কর্মী আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন এবং ড্রাইভারের কথা শুনলেন যে তিনি 70,000 টাকার কথা চিন্তা ভাবনা করছেন, যে তার 70,000 টাকার গ্যাস চলে গেল। কিন্তু 70,000 টাকার গ্যাস যেটা এই এলাকার খালি জায়গাতে পুরোপুরি বেরিয়ে গেল, সেই জায়গাটা কতটা বিপজ্জনক এই মুহূর্তে দাঁড়িয়ে তা কিন্তু রয়েছে। পাশে দেখো রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, বহু মানুষের বসবাস রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো তাদেরও স্বাভাবিকভাবে তাদের আতঙ্কিত তারা হয়েছেন। জানলা খুলে তারা দেখার চেষ্টা করছেন
করছে, কারণ তাদের এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সামনেই এইভাবে একটি গ্যাসের গাড়ি, যে গাড়িটা কোনো রকমভাবে কোনো টেকনিশিয়ান ছাড়া তিনি ড্রাইভার একা তিনি নিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে সকেট খুলে গিয়ে গ্যাস পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে আসছেন। ফলে এরকম একটি জায়গায় জনবসতিপূর্ণ এলাকাতে এইভাবে গ্যাস বেরিয়ে যাওয়া কতটা বিপজ্জনক স্বাভাবিকভাবেই দেবরতী তুমি বুঝতে পারছো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, এই ধরনের দেখো বহু মানুষজন তারা আতঙ্কে তারা কিন্তু দেখার চেষ্টা করে। আপনাদের বাড়ির সামনে এরকম ঘটনা ঘটলো, কি বলবেন? ধরে বলুন। একেবারেই দেখো পার্শ্ববর্তী অনেক বাড়ি রয়েছে, যারা এখানে থাকেন বসবাস করেন, তাদের বাড়ির সামনেই এইভাবে গাড়ি একটা গ্যাস নিয়ে যাচ্ছে, যেটাকে অত্যাধিক সাবধানতা অবলম্বন করে নিয়ে যাওয়ার কথা, সেই ধরনের কোনো সাবধানতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। একা চালক 60টির মতো এরকম গ্যাস সিলিন্ডার ভর্তি, সেটাকে কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং একটি সামান্য জার্কিংয়ে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপ বা ট্যাপ সেটা কিন্তু খুলে গিয়েছে এবং সেখান থেকে গ্যাস এইভাবে অনর্গল বেরিয়ে যাচ্ছে। ফলে এই পরিস্থিতি কতটা অসাবধানতাভাবে নিয়ে গেলে এটা হতে থাকে, কতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে যে গ্যাসের যিনি এই গ্যাস নিয়ে যাচ্ছিলেন কতটাই অসাবধানতাভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। দমকলের কর্মী এবং আধিকারিক অফিসার তারা এসে উপস্থিত হয়েছেন। কি বুঝলেন স্যার, আপনি দেখে কি বুঝলেন? ও রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে, এলপিজি কোনো একটা পয়েন্ট জার্কিং হোক যাই হোক লিক হয়েছিল, সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। এই গ্যাসটা বাইলুট হতে যেটুকু সময় যাবে, সামটাইমস ডেঞ্জার বাট আউট অফ ডেঞ্জার, কিছু ডেঞ্জার ব্যাপারটা নেই আর এই মুহূর্তে আউট অফ ডেঞ্জার। আমরা কিছুক্ষণ আগে দেখলাম পুরো গ্যাস এই এলাকাটা পুরো ভরে গেছিল। না না না, সেটা তো বাইলুট বাতাসে হতে দিতে হবে, গ্যাস বেরোলে তো গন্ধ বেরোবে, বাতাসে ভরবে। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, এই ধরনের যখন এমার্জেন্সি ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা ব্যবহার করা তো উচিত, সেটা কি কোথায়? ড্রাইভার একা নিয়ে চলে যাচ্ছে, ড্রাইভার একা নিয়ে যাচ্ছে, কোনো গার্ড নেই ওর, থাকা টেকনিশিয়ানও নেই। না না না, এইভাবে কি নিয়ে যাওয়া যায়? যাচ্ছে আমরা আর কি বলবো। ঠিক আছে, এটাও তো অফেন্স এইভাবে নিয়ে যাওয়াটা, কারণ জনবসতি এলাকায় যে কোনো বড় ধরনের বিপদ ঘটতে কাজ পারে। বাঁচানো, মানুষ বিপদ হলে উই আর অলওয়েজ সার্ভ টু সেভ। আমরা যে টাইমে কল পেয়েছি মুহূর্ত না বিলম্ব করে চলে এসেছি, জানি এই রাস্তায় হাজার হাজার লাখো লাখো লোক চলে, সুতরাং আউট অফ ডেঞ্জার হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আপনারা তো কি যেতে পারে গাড়িটা? হ্যাঁ যেতে পারে, কিছুক্ষণ ওয়েট করে যাওয়া উচিত। একেবারে কিছুক্ষণ ওয়েট করে যাওয়া উচিত, এমনটাই বলছেন দমকলের অফিসার। তিনি বললেন যে আউট অফ ডেঞ্জার, এই মুহূর্তে দাঁড়িয়ে বাতাসের মধ্যে সেই গ্যাস মিশে গিয়েছে, ফলে সেই ধরনের বড় ধরনের বিপদের আশঙ্কা এই মুহূর্তে বা কিছুক্ষণ পরে আর থাকবে না। আপাতত হয়তো কিছুটা ডেঞ্জার এই এলাকার জন্য রয়েছে, যেহেতু এলাকাটা পুরো জনবসতিপূর্ণ এলাকা। তুমি দেখতে পাচ্ছ পাশেই একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে মানুষজন এখানে বসবাস করে, ফলে যে কোনো ধরনের বড় বিপদ কিন্তু ঘটে যেতে পারতো। এই ধরনের গ্যাসের যে নবগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেই সকেটগুলো খুলে গিয়ে একটা সিলিন্ডার থেকে সম্পূর্ণরূপে যে গ্যাস যেটা ভর্তি ছিল সেই গ্যাসটা কিন্তু এই জায়গায় বেরিয়ে আসে, যার ফলে কিন্তু বড় বিপদ হয় এবং বিকট একটা আওয়াজ হয়। যতক্ষণ পর্যন্ত সেই গ্যাস বেরোচ্ছিল, নিষ্কাশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিকট একটা আওয়াজ হচ্ছিল, যে আওয়াজেও কিন্তু মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। নজর রাখো, যান চলাচল স্বাভাবিক হচ্ছে কিনা সে খবর অবশ্যই প্রত্যাশা করবো তোমার কাছ থেকে। আপাতত অনেক ধন্যবাদ।